প্রকৃত সাংবাদিকতাকে ফিরিয়ে আনতে হবে। শুধু সাংবাদিকতা স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বললে হবে না। অন্যের নামে মিথ্যাচার লিখে দেওয়ার নাম মুক্ত সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা, তথ্য সন্ত্রাস। মুক্ত সাংবাদিকতার সাথে তথ্য সন্ত্রাস, অপসাংবাদিকতাকে এক করে দেবেন না। সাংবাদিকদেরকে বলা হয় সমাজের ওয়াচডগ, অতন্ত প্রহরী। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা কি সে ওয়াচডগ আছে? আর বলবো নেই। আমরা যারা আগে থেকে সাংবাদিক করি, তারও আগ থেকে যারা করেন, আপনারা জানেন আগে প্রধানমন্ত্রীর বা রাজনৈতিক দলের প্রধানের যখন প্রেস কনফারেন্স হতো, 4 দিন 5 দিন ধরে তারা স্টাডি করতেন যে সাংবাদিকরা কি প্রশ্ন করে তার জবাব দিতে হবে। তটস্থ থাকতেন, 4-5 জনকে আশপাশে রাখতেন, কোনো প্রশ্ন থাকলে দ্রুত যেন নোটটা দেওয়া হয়। এখন উল্টো প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয়, প্রশ্ন করবে কি। এভাবে তোমরা সাংবাদিকতা করে শেষ করে দিচ্ছি। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে দেখেছি এই দেশের দালাল সাংবাদিকরা। এটাকে অস্বীকার করতে পারবেন না? এটা রাইট। আজকে সত্যটা লিখছেন, আজকে দুর্নীতির কথা লিখছেন, বিগত সরকারের গুম খুনের কথা লিখছেন, আয়নাগরের কথা লিখছেন। সেদিন কেন লেখেননি? এই আয়নাগরের কথা তো বিদেশে লিখে পুরস্কার পেয়েছে। আমার গণমাধ্যম তো সেদিন লেখেননি। সেদিন যদি লিখতেন গুম হচ্ছে, সেদিন যদি লিখতেন আয়নাগরে নির্যাতন হচ্ছে, সে বন্ধ করতে বাধ্য হতো। আমরা তো সেটা লিখিনি, বরং বলেছি আপনার নোবেল পাওয়া উচিত, আপনি বিশ্ব নেত্রী। এই অপরাধ ঢাকবো কি করি আমরা? আগে আমাদেরকে সমাজ সংস্কারের কথা যদি বলেন, আগে নিজের সংস্কার সবার আগে প্রয়োজন। অতীতে ছিল না। অতীত সাংবাদিকরা যারা আমাদের পত্রিকার সাংবাদিক, প্রত্যেকে কোনো না কোনো মতাদর্শ লালন করেছেন। প্রত্যেকে আপনি দেখবেন যারা পত্রিকার সাংবাদিক, তারা যখন লেখার টেবিলে পুরোদমে সাংবাদিক ছিলেন, সাদাকে সাদা কালোকে কালো বলতেন। এখন সেই সাংবাদিকতা নেই। মনে রাখবেন, সাংবাদিকতা হলো পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা নয়। সত্য মিথ্যার মিশ্রণ সাংবাদিকতা নয়। দেশপ্রেম যেরকম 100 পেতে হয়, তেমনি সাংবাদিকতা হবে 100% সত্যটা নিয়ে। আংশিক সত্য নিয়ে সাংবাদিকতা হয় না। আজকে 100% সত্য আমরা পত্রিকা পাই, একটা পত্রিকা পড়ে আমরা বিশ্বাস করতে পারি আরো 2 পত্রিকা দেখি কোনটা কি সত্যি। এই অবস্থায় আজকে আমরা আমাদের গণমাধ্যমকে নিয়ে ফেলেছি। আস্থাহীনতার একটা বড় সংকট আজকে বাংলাদেশের গণমাধ্যম। সেটাকে আমাদের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে। আজকে যদি আমাদের সাংবাদিক ঐক্যবদ্ধ থাকতাম, সাগরের হত্যার বিচার বাংলার মাটিতে হতো। 60 জন 65-68 জন সাংবাদিককে হত্যার শিকার হতে হতো না। আজকে যদি আমরা সাংবাদিক ঐক্যবদ্ধ থাকতাম, সাদাকে সাদা কালোকে কালো বলতাম, সত্যের আরাধনা করতাম, আমার দেশকে বন্ধ হতে হতো না, দিগন্ত টিভি বন্ধ হতে হতো না, চ্যানেল 1কে বন্ধ হতে হতো না। এইভাবে অনেকগুলো পত্রিকা দিনকালে বন্ধ হয়েছে, পত্রিকাগুলো বন্ধ হতে দিতে হচ্ছে। আমরা কিছু লোক প্রতিবাদ করেছি, বাকিরা আপোষ করেছে। সাগর রুনি হত্যার বিচার যখন চাঙ্গা সারা বাংলাদেশের মানুষ বিশ্ব বিবেক যখন জেগে উঠেছিল, সেদিন আমাদের সাংবাদিক নেতাদেরকে কাউকে আমরা আপোষকামী না, কিছু সুবিধা নেওয়ার জন্য, সেদিন সুবিধা নিয়ে, টিভির লাইসেন্স নিয়ে, অন্যান্য সুবিধা নিয়ে, প্রধানমন্ত্রীর কাছে পদ নিয়ে সেদিন তা আপোষ করলেন। সাগর রুনি হত্যার বিচার